হোন্ডা বাংলাদেশ এ বছরে গত 12 ফেব্রুয়ারি হোন্ডা এক্সব্লেড FI ABS প্রযুক্তির একটি বাইক বাংলাদেশে নিয়ে আসে। আদলে ও আকারে এটা পুরোটাই আগের এক্সব্লেডের মতোই দেখতে, তবে কিছু পার্থক্য অবশ্যই আছে। বাইকখান কমিউটার সেগমেন্টের ভেতরে অন্যতম একখান গাড়ি, সাথে ফ্যামিলি ও মাইলেজ কিংও বলা যায়। তাই ভাবলাম একখান ভিডিও বানাই সুন্দর করে আপনাদের জন্য, যেটাতে শুদ্ধ ও তিক্ত দিক দুইটাই থাকবে। চলেন শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. ছোট কালের কথা মনে আছে? মোটরসাইকেল দেখলেই কইতাম হোন্ডা আইছে, হোন্ডা আইছে, অমুকের হোন্ডা আছে। এটাই হলো সে হোন্ডা, আসলে যা একটা মোটরসাইকেল কোম্পানি। কত নাদান আছিলাম আমরা, তাই না? আচ্ছা বাদ দেন, মূল ফর্মে আসি। বাইকখানের লুকখান বেশ আধুনিক, এটা মানতেই হবে। এর সামনে আয়রন ম্যান মার্কা হেডল্যাম্প প্রথমে দেখলেই আপনাকে প্রেমে ফেলবে, সাথে ট্যাঙ্কিতে গ্রাফিক্সগুলোতে চোখ ফেরাতে আপনি বাধ্য থাকবেন। বাইকের ইন্ডিকেটর লাইট ছাড়া সব কিছুই এলইডি সেটআপ রাখা হয়েছে, যেটা কমিউটার সেগমেন্টের মধ্যে এই বাইকটারে আলাদা করে। অনেক গাড়িতে এখনও এলইডি সেটআপই দেয় না, তাই হোন্ডা বেশ করেছে বলতেই হয়। আচ্ছা, আরও আছে হ্যাজার্ড লাইট সিস্টেম। পুরনো এক্সব্লেডের থেকে বর্তমান এক্সব্লেড FI ABS এর সবচেয়ে বেশি পার্থক্য হলো এর ইঞ্জিনে। বাইকখানে 163 সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব PGMFI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটা 13.9 হর্স পাওয়ার উৎপন্ন করে 8000 RPM এ ও 14.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 5500 RPM এ। সাথে ইঞ্জিনের নিচে একখান নান্দনিক ইঞ্জিন কাউলও আছে। এই ইঞ্জিনটা আগের থেকে ফাইন টিউন করা। এটাতে ব্যবহার হয়েছে HET প্রযুক্তি, মানে হোন্ডা ইকো টেকনোলজি। এর মাধ্যমে এয়ার কুলড ইঞ্জিন হইলেও এর মাধ্যমে ইঞ্জিন হিট হওয়া থেকে রক্ষা করবে ও ইঞ্জিন ভাইব্রেশন কমাবে। এখন এগুলো তো কাগজ কলমের কথা, দেখা যাক আসল কথা বলবে ইউজাররা। আরও আছে PGMFI প্রযুক্তি, যার মাধ্যমে অনেকগুলো সেন্সর কাজ করে, যার উপর নির্ভর করে বাইকের তেলের সাপ্লাই হয় ইঞ্জিনে। সহজ কথায় রাইডারের বাইক চালানোর উপর নির্ভর করে ফুয়েল খরচ হবে, মানে যতটুকু ফুয়েল লাগবে ততটুকুই খরচ হবে। এতে করে ভালো একটা মাইলেজ পাওয়া যাবে বলাই যায়। আরও আছে সেলফ ডায়াগনস্টিক সিস্টেম, মানে বাইক অসুস্থ হইলে সে নিজেই আপনারে জানান দেবে। আরেকটি ফিচার আছে যা এটারে আরও আধুনিক করছে, তা হলো ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর। মানে হলো গাড়িটি পড়ে যাওয়ার আগের মুহূর্তে এটা অটোমেটিক্যালি ইঞ্জিনকে বন্ধ করে দেবে। অর্থাৎ গাড়িটি যদি পড়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাইকার ও বাইকের দুইয়ের ক্ষতি কমবে। ব্রেকিংয়ের সামনে পিছনে ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল ABS আছে, যা ভালাই বলতেই হয়। এমনিতেই হোন্ডা বাইকের ব্রেক নিয়ে কিছু বলার নাই, এটা ভালোই।
সামনে 80 ও পেছনে 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। এতে ইউজ করা ডিজিটাল কনসোলটা সুন্দর আছে, যেটা সিবিআর এর মতন লাগে। প্রয়োজনীয় সব তথ্যই পাবেন, সাথে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও আছে। যারা এটা ভুলে যান, এবার আসলো সমাধান। এর সিট হাইট 795 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এর মাইলেজ 50 কিলোমিটারের আশেপাশেই পাবেন, যা ভালোই। এর টপ স্পিড 115 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এগুলো সবই কাগজ কলমের কথা, রিয়েল টাইমে এগুলো পরিবর্তন হবে, মাথায় রাখেন বিষয়গুলা। এবার আসি গাড়িখানের তিক্ততা নিয়া। 163 সিসি হওয়া সত্ত্বেও টপ স্পিড কম, পাওয়ারের কমতি অনুভব করবেন হাইওয়েতে। কিছু ব্যবহারকারী বলেছেন যে এক্সব্লেডের সুইচগুলা ও অন্যান্য প্লাস্টিক পার্ট অন্যান্য হোন্ডা মডেলের তুলনায় বিল্ড কোয়ালিটি বেশি একটা ভালো না। সামনের টায়ার সাইজ মাত্র 80 সেকশনের। কি বলবো, সাইকেলের টায়ার লাগায় দিছে মনে হয়। এলইডি লাইট হওয়া সত্ত্বেও এটার হেডলাইটের আলো কম, যা হাইওয়েতে টের পাবেন। সিসি হওয়া সত্ত্বেও সামনের টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন অনেক চিকন, যা দেখতে কেমন জানি লাগে। ওকে, সারাংশে আসি। এই বাইকটা হলো যারা টপ নিয়ে মাতামাতি নাই, ডিসেন্ট একটা লুক, মাইলেজ ভালো, কিছু আধুনিক ফিচার আর ফ্যামিলি নিয়ে ঘুরবেন তাদের জন্য। আশা করি এখন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।